প্রতি বিধানসভা থেকে দিনে 100 জনকে ডাক। এসআইআর শুনানি নিয়ে বড় আপডেট কমিশনের। সিসিটিভি উচ্চ মাধ্যমিকে টুকলি রুখতে কড়া পদক্ষেপ সংসদের। ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প, শোনালেন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা। বঙ্গ সফরে ফের মোদি, রানাঘাট দিয়ে শুরু প্রচার, জোর কদমে চলছে প্রস্তুতি বিজেপির। নতুন করে ফের তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, শীত কমবে দক্ষিণবঙ্গে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বহু তর্ক বিতর্কের পর অবশেষে রাজ্যে শেষ হয়েছে এনুমারেশন পর্ব, অর্থাৎ এক কথায় বলা যায় এসআইআর প্রক্রিয়ার প্রাথমিক কাজ শেষ। এবার বাকি খসড়া তালিকার। কিন্তু তার আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন। অনুমান করা হচ্ছে নাকি রাজ্যে মৃত ভোটারের সংখ্যা 24,19,158 জন। তবে সেই তালিকায় খানিক পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছে কমিশন। এবার ভোটারের শুনানির পদ্ধতি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কমিশন। কমিশনের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে এসআইআর শুনানির ক্ষেত্রে প্রতিটি বিধানসভা থেকে এলাকা থেকে প্রতিদিন অন্তত 50 জন করে ভোটার ডাকা হবে। তবে সেই সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছিল। এরপরই গতকাল অর্থাৎ শুক্রবার রাজ্য মুখ্যমন্ত্রী নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বৈঠক হয় দীর্ঘক্ষণ। শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতিদিন বিধানসভা পিছু কমপক্ষে 100 জন ভোটারের শুনানি করতে হবে এবং এই শুনানি করার দায়িত্বে থাকবেন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। এর জন্য প্রতিটি বিধানসভা এলাকায় 10 জন করে, অর্থাৎ রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের জন্য 2940 জন করে নিয়োগ করা হবে। তবে আশা করা যাচ্ছে কাজের সুবিধার্থে এই সংখ্যা আরও বাড়তে পারে। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে 2002 সালের তালিকার সঙ্গে কোনো যোগসূত্র নেই এমন প্রায় 30 লক্ষ ভোটারের এনুমারেশন ফর্ম জমা পড়েছে। তাদের সকলকে এসআইআর শুনানির জন্য ডাকবে কমিশন। এছাড়াও 1,76,45,911 ভোটারের তথ্য নিয়ে দ্বন্দ্ব কাটছে না কমিশনের। তাই সেই সকল ভোটারদের তথ্য পুনরায় যাচাই করার জন্য বিএলওদের পাঠানো হবে। এরপর বিএলওরা যাদের তথ্যে সন্তুষ্ট হবেন না তাদের তালিকা পাঠাবে কমিশনের কাছে। তখনই কমিশন তাদের শুনানির জন্য ডাকবে। প্রসঙ্গত, এনুমারেশন পর্ব শেষ হতেই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্য উপযোগী ম্যাপিংয়ের হার 50.18% এবং সেলফ ম্যাপিংয়ের হার 38.33%। অন্যদিকে রাজ্য 30 লক্ষ ভোটার রয়েছেন যার নন ম্যাপিং তালিকায়ভুক্ত। তবে পরিসংখ্যানে সামান্য গড়মিল হতে পারে। আগামী 16ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া তালিকা প্রকাশ করবেন কমিশন। যদি সেই তালিকায় কোনো অভিযোগ থাকে বা কোনো ত্রুটি থাকে তাহলে সরাসরি কমিশনকে জানাতে হবে। তার ভিত্তিতে নোটিশ জারি করে একে একে ডাকা হবে শুনানির জন্য। এরপর তথ্য প্রমাণ যাচাই করে দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন। জানা যাচ্ছে সেই তালিকা প্রকাশ করা হবে 2026 সালের 14ই ফেব্রুয়ারি। যত সময় এগোচ্ছে তত উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়াকড়ি নিশ্চিত করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে বছর ঘুরলেই রয়েছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার। 2026-এর 12ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে চতুর্থ সেমিস্টার, চলবে 27শে ফেব্রুয়ারি অবধি। তবে এই পরীক্ষা যাতে পরীক্ষার্থীরা কোনো রকমের টুকলি না করতে পারে সেই জন্য পরীক্ষা কেন্দ্রের মূল গেটে বসতে চলেছে নজরদারি ক্যামেরা। আর এই ক্যামেরা যাতে লাগাতার রেকর্ডিং করে সেটা বাধ্যতামূলক রয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে বলা হয়েছে ওই রেকর্ডিং পরীক্ষা শেষ হওয়ার পরেও 2 মাস অবধি টানা 30শে এপ্রিল অবধি সংরক্ষণ করতে হবে। ইতিমধ্যে এই নির্দেশিকা স্কুলগুলিকে পাঠাতে শুরু করেছে সংসদ। আর এই নির্দেশ প্রতিটি স্কুলকে মানতেই হবে। এই পদক্ষেপের লক্ষ্য প্রশ্নপত্রের গোপনীয়তা এবং পরীক্ষার পবিত্রতা বজায় রাখা। উল্লেখ্য, 2025 সালের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষায় রেকর্ডিংয়ে জোর দেওয়া হয়েছিল, কিন্তু অনেক পরীক্ষা কেন্দ্রে প্রযুক্তিগত সমস্যার ফলে ক্যামেরা চললেও রেকর্ডিং পাওয়া যায়নি। সংসদের বক্তব্য, অতীতে অনেক রেকর্ডিংই দেখা গিয়েছে, সময়, তারিখ, বছর ভুল রয়েছে। তবে এবারের দিন তারিখের গোলমাল হলে আইনি সমস্যা তৈরি হতে পারে বলে জানিয়েছে সংসদ। এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেছেন নজরদারি ক্যামেরা থাকতে হবে পরীক্ষা কেন্দ্রে, আবার তাতে যেন যথাযথভাবে ভিডিও রেকর্ডিং হয় তাও সুনিশ্চিত করতে হবে। স্কুলগুলিকে সতর্ক থাকতে হবে, পরীক্ষা চলাকালীন ভেন্যু সুপারভাইজার যাতে মোবাইল নিয়ে কক্ষে ঢুকবেন না। এ ব্যাপারে পরীক্ষা কেন্দ্র হিসেবে চিহ্নিত স্কুলের প্রধান শিক্ষকের উপর যাবতীয় দায়বদ্ধতা থাকবে। ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না পরীক্ষার্থীরা। ক্যামেরা ছাড়াও পরীক্ষা কেন্দ্রগুলিতে মেটা ডিটেক্টর রাখা বাধ্যতামূলক করেছে সরকার।
যত সময় এগোচ্ছে ততই শীত যেন বাংলায় আরও ঝাঁকিয়ে বসেছে। শুধু তাই নয়, আগামী দিনের বাংলার সর্বনিম্ন পারদ আরও বেশি খানিকটা কমবে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শনিবার সকাল থেকে ঘন কুয়াশা এবং শীতের ভালো মতো দাপট চলছে। সব থেকে বড় কথা, বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে বাংলায় আরও কনকনে শীতের আভাস রয়েছে বাংলায়। মূলত উত্তরে হাওয়ার দাপট শীতের ফের জোরালো আগমন ঘটাচ্ছে বাংলা। আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আগামী 7 দিন তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হবে না। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, কলকাতা তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি এবং এটি স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। কুয়াশা ও আরও কনকনে শীতের সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং পুরুলিয়াতে। উপকূল ও সংলগ্ন এলাকাতে সকলের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া স্থানীয় এলাকাগুলিতেও ভোরের দিকে অগভীর কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু স্থানীয় দৃশ্যমানতা একদমই নিচে নেমে গিয়েছে। তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হবে না, প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস ওঠানামা থাকবে।